আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেন এই যে একদম নেক্সট মার্কেটের গোডাউন নিয়ে আসছে। আজকে কে আনলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন নেক্সট মার্কেটের একদম পুরা মার্কেটটাই নিয়ে এসেছে। কতগুলো রে উড়ে আল্লাহ রে আল্লাহ, শেষ করা যাবে না। নতুন পুরানো সব রকমের ফ্রুট। তারপরে যে এখানে নেক্সট মার্কেটের খেজুর, এই যে দেখেন এইটা হচ্ছে কি, এটা হচ্ছে চেরি। এটা আমরা সবাই জানি, সবাই চিনি এই চেরিটা খাওয়া অনেক ভালো। এটার ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার আছে, এটা অনেক ভালো। এটা আমি পরে খুলে আপনাদেরকে দেখাবো এবং খাবো। তারপরে এই যে এখন লাস্ট সিজন, এই কাঁচা আমগুলো একদম টক টক, খেতে ভীষণ মজা। নেক্সট মার্কেট থেকে এনেছে, কেন আনছে সেটাও বলবো। তারপরে এই যে দেখেন, এই যে নেক্সট মার্কেট থেকে রেড ড্রাগন আনছে। রেড ড্রাগনের এদেশে প্রচুর দাম, অনেক বেশি দাম। এই তিনটে রেড ড্রাগন 2 রিয়াল 90 পয়সা, কিন্তু এমনিতে মানে কিছুদিন আগে আরো বেশি আছিল, ডাবল আছিল। এই যে দেখেন কমলা, এই কমলাগুলোরও অনেক দাম। এগুলা একদম মানে সিলচাপ্পা মারা কমলা। 3-4 রকমের হয়, কিছু রিজনেবল রেট, কিছু একদম কম রেট, আর এগুলো একদম হাই কোয়ালিটির, হাই রেট। এগুলা রেটও বেশি, এগুলো অনেক ভালো, খেতেও মজা। তারপরে এই যে নতুন কোয়ালিটির ফ্রুট। এই ফ্রুটগুলো আমি কেন খাই আপনাদেরকে বলবো। এই ফ্রুটগুলো ছাড়া আমার চলেই না, আমার প্রতিদিন খেতে হয়। আমাকে কেন খেতে হয়, এই যে দেখছেন বক্সে এক বক্স। এটা বাংলাদেশের গাবের মতো মনে হচ্ছে যেন গাব, আসলে তো গাব না। এগুলা হয়েছে, এগুলার কি ফ্রুট বলে। এই ফ্রুটগুলা কিন্তু রেট অনেক বেশি। এই একটা বক্সে হয়েছে আপনার 1 কিলো থাকে, একটা বক্সে 1.5 রিয়াল করে। এখানে অনেক দাম, প্রচুর দাম, কিন্তু এগুলোর ভিতরে ভিটামিনও অনেক বেশি। এগুলো একটু টক, এগুলো একটু লবণ দিয়ে খেতে ভালো লাগে। এই যে খেজুর, অনেকগুলো টক খাওয়ার পরে 2-3টা খেজুর খেতে হয়, খাইলে সমস্যা হয় না তেমন একটা। এই যে আরব গালফের খেজুর, আপনার মরুভূমির খেজুর। তারপরে এই যে দেখেন অনেকগুলা ফ্রুট, অনেকগুলা আপেল। এই যে আপেলের একদম দোকান, দেখছেন একদম আপেলের দোকান। এই আপেলগুলো অনেক ভালো। এগুলা এই যে কালারটা দেখছেন, কালারটাই একদম সেই রকম কালারটা। এগুলা অনেক ফাইবার বেশি, এগুলা একটু টক টাইপের, খেতে ভীষণ মজা লাগে। আমি এইগুলা ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখি, এরপর ভালো করে ধুয়ে খোসা সহ আমি চিবিয়ে খাই। এগুলা খেলে আমার ডায়াবেটিসটা একটু কম থাকে, খেতে ভালো লাগে। একগুলো আছে মানে অনেক মিষ্টি বেশি, মুখে দিলে একদম বসর হয়ে যায়, ওগুলা স্বাদ নাই, ওগুলা ভালো না। ওগুলা খেতে ভালো লাগে, এগুলা ভীষণ মজা। এগুলা কসকসে, একদম টসটসে কসকসে, সেই জন্যে এই যে অনেকগুলো আনছি। এগুলাতে কিলো হিসেবে, এই যে কিলো হিসেবে বিক্রি করা হয়। তারপরে দেখেন এই দেশের জাম্বুরা, এগুলো হচ্ছে সুইট জাম্বুরা, সুইট দেখছেন, এগুলো এই দেশের সুইট জাম্বুরা। এগুলা খেতে আরো বেশি মজা। সুইট জাম্বুরাগুলো আমি লবণ মরিচ দিয়ে মাখাই, শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে মাখাই খাই, আমার কাছে খেতে ভালো লাগে। এখন আমি এই যে এই চেরিটা আপনাদেরকে খুলে দেখাবো এবং খাবো। এই চেরিটা অল্প একটুখানি চেরি, কত 150 গ্রাম হবে, এর বেশি হবে না। এটা 1.5 রিয়াল, 1 রিয়াল। আরও যখন করোনা হয়েছে কোভিড-19, তখন আমরা এখানে যে বাসায় ছিলাম, সেই বাসায় আমরা তো মানে আরো এর আগে করোনার সময় আমরা অন্য এক বাসায় ছিলাম। সেই বাসায় অনেক বছর ছিলাম। অনেক বছর থাকার পর ওখানে যে আমরা থাকতাম 4 তলার উপরে, আমাদের যে গ্রাউন্ড ফ্লোরে একজন মারা গেছে করোনায়। সেই জন্য আমাদেরকে একদম সেনাবাহিনী দিয়ে, দেশের সেনাবাহিনী দিয়ে আমাদেরকে মানে 3 মাস আমাদেরকে লকডাউনে রেখেছে। সবাই অন্যরা তেমন একটা না, কিন্তু আমাদের এরিয়াটা ফুল লকডাউন করা হয়েছে 3 মাসের জন্য। তখনকার সময় তো, তখনকার সিচুয়েশন সবাই জানেন।
কিন্তু তখন আমি যখন মানে আমাদেরকে বের হতে দেয় নাই, আমাদেরকে বের হওয়ার কোনো সুযোগই দেয় নাই, ওষুধ জরুরি জিনিসপত্র আনতে দেয় না, আমরা অনেক কষ্ট করছি। কিন্তু তখন আমার মানে আমার মানে 3 মাস তো কম সময় না। আর আমাদের মেয়েদের তো মানে পিরিয়ড চলার পর আবার খেতে হয়, কিন্তু তখন তো খেতে পারি না, খাওয়া বাইরে থেকে আনাই আমাদের মুশকিল ছিল। তাছাড়া হাতে তো আমাদের ক্যাশ পয়সা তেমন একটা ছিল না, তখন হঠাৎ করে হয়ে গেছে যেহেতু। তখন আমি একদম মানে কোভিড-19 আমি ঘুরে পড়ে যাই কিচেনে। ঘুরে পড়ে যাওয়ার পর আমার মানে কাগজে নিয়ে যখন ভর্তি করছে ইমার্জেন্সিতে, তখন আমার ব্লাড একদম 3-এ চলে এসেছে। মেয়েদের ব্লাড বিশেষ করে মানে 11+ থাকে, আর পুরুষদের থাকে 14+। তখন যে 3-এ চলে এসেছে, আমি মানে একদম মরার অবস্থা। তখন ওখানে 3 ব্যাগ রক্ত দিয়েছে আমাকে 3 দিনে। ও মানে যারা থাকে তারা নেই, তারা ব্লাড দিতে দেশে পয়সা নেয় না, কিন্তু আপনার যে মানে টেস্টগুলো লাগে ওগুলার পয়সা দিতে হয়। যিনি আপনাকে রক্ত দিবে ওনারা টেস্টগুলোর পয়সা আপনাকে বহন করতে হয়, এটাই নিয়ম। তখন আমাকে বলছে যে চেরি মানে খাওয়ার জন্য, চেরি যদি আমি খাই আর অথবা মানে মাঝে মাঝে আবার রক্ত যেন কমে না যায় সেই জন্য রক্তের ওষুধ খেতে হয়, আয়রন খেতে হয়। তো এই যে চেরিগুলা দেখেন, এগুলা খেলে আপনার ব্লাড একদম মানে ভালো থাকে। যে মাসে চেরি বেশি বেশি খাই সেই মাসে মানে আয়রন খেতে হয় না। এই যে মানে কালারটা একদম সেই। এগুলা যত রেড দিয়ে হোক, এগুলার ভিতরে একগুলো আছে একটু লাল টাইপের, ওগুলো আমি খাই না তেমন। এগুলা বেশি মানে রক্ত ইয়েতে সাহায্য করে উৎপাদনে, সেই জন্য আমি এগুলা খাই। এগুলা ছাড়া আমার চলেই না, এগুলো আমার লাগে একদম। আমি ফ্রিজিং করিয়ে রাখি, এরপরে আবার এই যে এগুলা সিজন যখন শেষ হয়ে যাবে তখন এটা চেরিটার আপনার জুস বিক্রি করা হয় সুপারমার্কেটগুলোতে। তখন আমি ডালি মেরা চেরির জুস যেগুলা, ওগুলো আমি খাই। কি করব বলেন? আর একটা ওষুধ যদি একবার দেখা দেয় সেটা বারবার হবে, এটাই মনে হয় নিয়ম। এখন মানে আর কমে নাই, 19-এর পরে আর কমে নাই, কিন্তু এরপরে অ্যালার্ট থাকতে হয় সব সময়। এই তো আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের সাথে থাকবেন, আরো গল্পের নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মতো বেশি বেশি ফ্রুট খাবেন। আমার ফ্রুট না হলে চলে না, আমি ভাত না খেয়ে থাকতে পারি, কিন্তু ফ্রুট আমার খেতেই হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফিজ।